হ্যালো বন্ধুরা, এইবারে আমরা কাট অফ মার্কস নিয়ে ডিসকাশন করবো ডাব্লিউবিসিএস এর। এইটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2015 কাট অফ মার্কস। তো ফার্স্টে যে টেবিলটা দেখতে পাচ্ছ ওখানে দেখো কাট অফ মার্কস ইন মেইনস এক্সাম টু বি কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, মানে যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছিল তাদের কাট অফ মার্কসটা কত ছিল। জেনারেলের জন্য দেখো গ্রুপ এর জন্য কত, বি সি ডি সব করে দেওয়া আছে, ওবিসি বি এসসি এসটি। আর নিচেরটা দেখো ফাইনাল কাট অফ মার্কস ফর রেকমেন্ডেড ক্যান্ডিডেট, যারা রেকমেন্ডেড হয়েছিল পার্সোনাল টেস্টের পর তাদের মিনিমাম কাট মানে কত মার্কস পেয়ে যে লাস্ট চান্স পেয়েছে সে কত পেয়েছে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে। গ্রুপ এ বি সি ডি, জেনারেল, ওবিসি এসসি এরকম। তো এইটা দেখেই তোমরা বুঝতে পারছো কেমনভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তবে আমি যেটা বলবো যে সব থেকে ভালো হয় তোমরা প্রিলি নিয়ে না ভেবে মেন্স নিয়ে ভাবো। দেখো যদি তোমরা ধরো প্রিলির জন্য খেটে গেলে কিন্তু সেটা থেকে হয়তো মেন্সের কোনো কিছু করতে পারবে না, মেন্সের জন্য ফের নতুনভাবে খাটতে হবে। তো প্রিলি ক্লিয়ার করার পর মেন্স দিয়ে যাচ্ছ কিন্তু মেন্স আর ক্লিয়ার করতে পারবে না। সেখানে প্রথমে মেন্সের জন্যই খাটো টোটালি, তারপর মেন্সের সিলেবাসটা কমপ্লিট করলে প্রিলি সিলেবাস অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। বলে প্রিলি নিয়ে আর চিন্তা করার দরকার নেই যে প্রিলির কী বই কিনবো, কী করব না করব। আমি যে বুক লিস্টটা দিয়েছি ওই বুক লিস্টটা দেখো, সেখানে যদিও আমি প্রিলির কথা বলেছি, প্রিলির জন্য একটা বইয়ের নাম করেছি যেহেতু সবাই প্রিলি নিয়ে চাপেই থাকে একটু বেশি। হ্যাঁ, কিন্তু আমার মতে প্রথমে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন একেবারে পুরো দমে একেবারে আজকে থেকেই মেন্সের জন্য পড়াশোনা শুরু করে দাও। যদি কোনো রকম হেল্প দরকার হয়, টিপস দরকার হয়, কমেন্ট করো, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর এখানে কাট অফ মার্কস দেখে একটা আইডিয়া তৈরি করো যে কোন সাবজেক্টে তোমাকে কতটা করে মার্কস তোলা উচিত। চেষ্টা করো পেপার সিরিজ যেটা ম্যাথমেটিক্স, তো পলিটি, ইকোনমিক, হিস্ট্রি, জিওগ্রাফি এইসব সাবজেক্টে বেশি করে মার্কস তোলার। কারণ ফার্স্টের যে পেপার দুটো, পেপার 1 আর পেপার 2, এখানে খুব একটা বেশি মার্কস হয় না। বেঙ্গলের ইংলিশ মোটামুটি এখানে সবাই কাছাকাছি মার্কস পায়। ফলে ওই যে পেপার দুটোতে ততটা ভরসা করো এই শেষের পেপারগুলো, 6 পেপার। আর সব থেকে যেটা ভাইটাল, যেটাতে গুরুত্ব দেয় না কিন্তু সত্যি কথা বলতে সেই পেপারটাই খুব বেশি করে গুরুত্ব দেওয়া উচিত আমাদের, সেটা হচ্ছে আমাদের যে অপশনাল পেপার থাকে। অপশনাল পেপারটাতেই কিন্তু এই ডিফারেন্সটা তৈরি করে দেয় কে কোন র্যাঙ্কে যাবে বা কে চান্স পাবে কে চান্স পাবে না। এইটা কিন্তু অপশনাল পেপারটাই ডিসাইড করে। বাকি পেপারগুলো সবাই মোটামুটি ভালোই দেয় কিন্তু অপশনালে গিয়ে মার্ক খেয়ে যায়। সেই কারণে সেই পেপারে যে পুরো সিলেবাসটা পড়ে যেটা যে চুজ করেছ, হ্যাঁ, এইবার অপশনাল চুজ করার প্রথমে তো তোমরা খেয়াল রাখবে যে তোমাদের কোন সাবজেক্টটা ভালো লাগে পড়তে, সেইটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, জোরজবস্তি করে কেউ সোশিওলজি নিলে বা কেউ এই সাবজেক্টে বেশি মার্কস হয় বলে অ্যানথ্রোপোলজি নিলে কিন্তু তোমার পড়তে ভালো লাগে না বা তুমি ব্যাপারটাতে ইন্টারেস্ট পাও না, তাহলে কিন্তু নিয়ে লাভ নেই। তো সেই কারণে সেই রকমই সাবজেক্ট না, সমস্ত দিক ভেবে যেন মার্কসও হয় আবার তোমার পড়তেও ভালো লাগে সেরকম ভেবে ওই সাবজেক্টটা নাও এবং সেই সাবজেক্টটাও সুন্দরভাবে প্রিপেয়ার করো। যে ছোটা সাবজেক্ট ভালোভাবে করলাম আর বাকি দুটো অপশনাল বলে কম গুরুত্ব দিলাম, এইরকম করলে কিন্তু কখনো চান্স পাওয়া সম্ভব নয়। তো সেই কারণে তোমরা মেন্সের জন্য প্রিপেয়ার করো, অপশনালটা নিয়ে বেশি ঘাটাঘাটি করো। হ্যাঁ, এইটাই। আর প্রিলির জন্য তেমন মাথা ব্যথা করো না। হ্যাঁ, প্রিলি নিজে থেকেই হয়ে যাবে তোমার যদি মেন্সের প্রিপারেশন ঠিকঠাক থাকে। ওকে বন্ধুরা, এই কাট অফ মার্কস দেখে তো আমরা তাহলে একটা আইডিয়া করে চেষ্টা করো, পরে সেই ওয়াইজ প্রিপারেশন শুরু করো। ওকে, লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।